মরার পর থেকে তুই আর হাসিস না। তোর মুখের হাসি দেখলে আমার এই পরাণে খুব শান্তি পায়। তুই এই প্রথম বাপ মরার পরে হাসবি। চা বল, তুই আজকে আমার কাছ থেকে যা চাইবি আমি তোরে আজকে তাই দিব। চা বল, চা চা আমার কাছ থেকে কিছু চা। ভাইয়া ভাইয়া কুদরত ভাইয়ার কাছ থেকে শুনলাম বাজারে নাকি ইলিশ মাছ নামছে, তাই আমার খুব ইলিশ মাছ খেতে শখ করে। ইলিশ মাছ? এটা তো কোনো ব্যাপারই না। তা দাম কত? বেশি না ভাইয়া, মাত্র 1000 টাকা। হায় 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 হায়, 1000 টাকা দিয়ে তোর আমি ইলিশ মাছ কিনে দেবো? আমার এই সংসারটারে তুই গলা টিপে মারা ফেরানোর ব্যবস্থা করছিস না? ভাইয়া এত কিপটামি করে কেন? একদম জ্ঞান দিবি না। বাজার থেকে তোর আমি ছোট ছোট মাছ নিয়ে এসে দেবো, ভর্তা করে খাস। হ্যাঁ, যাই এখান থেকে। শফিকুল, 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 তোর আমি কতক্ষণ টাকা ডাকতেছি, কিছু কইতেছ? কই যাইতেছ? নদী দিয়ে হাঁটু পানি হাইটে আসা যায়। তোর বাপ ওটা আসা, তুই ওটা। তোর মাথায় কি? তোর মাথায় কি সৈয়দ বাড়ি? ওটা যা এখানে, যা। ব্যবসা ভালোই চলতেছে। তুই গেলি এখান থেকে, গেলি, যা। রাগন কে? আমি কি ঠসা? হুজুর, আপনার জন্য কিছু সবজি নিয়ে আসছি। তোমার নাম কি? আমারে দিয়ে ভালোবাসা হইব না হুজুর। না না, আমি তোমার ভালোবাসার কথা বলছি না। আপনার কি মনে হয় আমার কি বিয়ের বয়স হয়েছে হুজুর? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক লজ্জার কথা। তুমি এখান থেকে যাও তো, তুমি এখান থেকে যাও। আচ্ছা কুদরত, আমি শুনলাম তুমি নাকি ফকিররা 2 টাকা দান করছো, এর বিনিময়ে কিছু পাইছো তুমি? জি না। তাই যে পাইলা না, এটা কি ভুল না? না পায়া তুমি দান করলা, মানে এটা কি বিনিময়ে কিছু পাইছো? না, এটা লস না? জি হুজুর। আমার সংসারে থাইকা তুমি প্রতিদিন লস করবা, এটা তো হয়তো দিতে পারি না আমি, নাকি? তো আমি গোপনে গোপনে সংবাদ নিছি তুমি নাকি এর আগেও 3টা ফকিরের দান করছো। মানে তার মধ্যে হিসাব করে দেখা যাচ্ছে যে তুমি 6 টাকা দান করছো। এটা ভুল করছো না তুমি? ভুল করছো না তুমি? তোমার একটা শাস্তি হওয়া দরকার। শাস্তি না দিলে তো তোমার মনে থাকবে না। না, এখন তো রোদও নাই। আচ্ছা, তুমি যখন রোদ উঠবো তখন আমার বাড়ির যায় সোজা 6 ঘন্টা, কয় ঘন্টা? 6 ঘন্টা সূর্যের দিকে তাকায় থাকবা। এরকম শাস্তি দেওয়া ছাড়া তোমার হবে না। হ্যাঁ, কি শাস্তির কথা মনে থাকবে? আর কখনো কোনো দিনই দান করবা না। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, মসজিদে মুসল্লি কেমন হচ্ছে? মসজিদে বর্তমান মুসল্লির সংখ্যা খুব কম। তো আমি জানি আপনি এই এলাকার অনেক শাসন করেন, নামি দামি লোক। তো আপনি যদি এলাকার মানুষদেরকে বলতেন তো মসজিদে আমাদের ইনশাআল্লাহ লোকে ভর্তি হয়ে যেত। জি ইনশাআল্লাহ বলবো, আমি সবাইকে বলে দেবো যেন সবাই মসজিদে আসে, সবাই যেন সালাত আদায় করে। তো আপনিও দাওয়াত কাজ চালিয়ে যান, আমিও দাওয়াত কাজ করব। জি ইনশাআল্লাহ। তাই এখন মসজিদের জন্য তা আপনাকে চলেন নামাজ পড়ি। আরে কেডা এটা? শফিকুল না? এ শফিকুল, এই আলাই তো ঠসা, ডাকলে তো শুনবো না। এই শফিকুল, এই শফিকুল, এই
শুনলাম তুই সৈয়দ সাহেবের সাথে নাকি উল্টাপাল্টা কথা কইছস। আরে বাপ জান তো আমার বিয়ে না দিলে তো আমার কিছু করার থাকে না। এই তোরে বিয়ার কথা কেটা কইলো? বিয়ার কথা কেটা কইলো তোরে? হ্যাঁ তুই অবশ্য ঠিকই কইছস। আর বাপ কি বোঝে না আমার বিয়ের বয়স হয়েছে? ও বিয়ে করার শখ উঠছে তাই না? খারাপ তোর বিয়ে আমি করাই মু তোর কানে শিখ ঢোকানোর ব্যবস্থা করবো আমি। খারাপ হ্যাঁ আমার হইয়া তুই যদি বাপ জানি বুঝাইয়ে কইতিস তাহলে খরচটা খুব ভালো হয়। বুঝামু, তোরও বুঝামু, তোর বাপরেও বুঝামু। শিখতে আগে ঢুকাই, তারপর তোর বিয়ের করার ব্যবস্থা করতেছি। খারাপ কাজটা হচ্ছে একটু তাড়াতাড়ি করলে আমার জন্য ভালো। ওই আছে আর বিয়ের কথা শুনে, কে টাকার কথা শুনে আমার কথা শুনবো নাকি? ওই দুইটা ডিম পারে একটা মুরগি নিয়ে এসেছি। সালাম আলাইকুম মির্জা সাহেব, আপনি নাকি আমার ডাকছেন? তোমারও তো ডাকছিলাম সকালে। তুমি তো তোমার তো আগে তো মাঝে মধ্যে দেখা হয়েছে কুসুমপুরে না? হুজুর খুবই ব্যস্ত। কুসুমপুরে থাকো না তুমি? হ্যাঁ হুজুর, হ্যাঁ। তো তোমারও তো আমি আগে তো দেখছিলাম, আমার এলাকাও আসছিলাম। তো কি তোমার দেখা যায় না কেন? এখন ব্যস্ত হুজুর, ডিম নিয়ে ব্যস্ত, ডিম বেচা নিয়ে ব্যস্ত হুজুর। আপনি তো শুনেছেন আমার ব্যাপারটা। ডিম তাহলে আসলে দুটা করে হয় না? ইনশাল্লাহ দেখ, আজকে 2টা দেবো, পরশু 3টা, তারপরে 4টা দিতে থাকবো, সমস্যা নেই। এরকম করে বাড়তে থাকবো না? হ্যাঁ ইনশাল্লাহ, সমস্যা নেই। বারবার বারবার ডিম পারবার মানে? হ্যাঁ ডিমের বস্তা হয়ে যাবো। আমি তো এখন তো আমার অবস্থা চেঞ্জ হয়ে গেছে, দেখেন না আপনি? হ্যাঁ তুমি তো আগে তো চিকন ছিলে, এখন তো মোটা হয়ে গেছে অনেক। জি ডিম খেতে খেতে না? অবশ্যই। তো তোর মুরগি হাঁস আমি কিনতে চাই, তুমি বেচবা কি? না এগুলা হুজুর সোনার হাঁস, সোনার ডিম বাড়া হাঁস বেচন যায় কি এত সহজে? না আমি যে কিনবো এরকম কোনো কথা না, শখ হয়েছে তাই। তো শখ হয়েছে, এখন আপনি এলাকার মির্জা সাহেব, যে আপনার যে কথা শুনেছি, বেচা যায়, সমস্যা নেই, বলেন তো নিবেন? কিরকম দাম? হ্যাঁ কও। আপনার কথা আগে যা শুনেছি, আমার দাম শুনলে তো আপনি মানে হাট ফেলে হয়ে যাবেন। কি আমি তো কি বল না বুঝছো, দাম একদিনে যা 2টা চাবা করে ডিম দেয়, এটা বোঝা লাগবে কিন্তু। না, আমি তো কি বল না, দাম যা চাবা আমি দিয়ে দেবো, সমস্যা নাই। তুমি দামটা কম না কেন, আমি চালি কিনবো। পরে তো ঠিক থাকতে পারবেন। আরে পারবো পারবো, তুমি কও। হাঁস নিলি পারে 2000 টাকা, আর মুরগি নিলি 1000 টাকা দিয়ে দেবো। হাই 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 কও কি? কয় কি রে কুদরত? হাই হাই করে তো লাভ নাই হুজুর। এত দাম এত? 2টা করে ডিম দেয়, পরশু 3টা দিব, তারপরে 4টা দিব, ডিমে ভরে যাবো। আপনি যদি নেন কুদরতরে দিয়ে টাকা পাঠায়েন, আমি দিয়ে দেবো না। এটা কি বেচার কথা কইলেন? অবশ্যই হুজুর। একটু কম করেন না? কম পারা যাবে না হুজুর, আমি গরিব মানুষ, ডিম বেচা খাইতো। আরে ভাই চিকন আছিলেন, মোটা হয়েছেন, অনেক কিছু হয়েছে। 1000 টাকা কম দিলে আর কি হবে? আপনি 5000 দিয়েন, যদি 2টা হাঁস নেন, এটা মুরগি নিন 5000 দিন। কি করবো শখের? আচ্ছা আচ্ছা 5999 আর দেবো না। 1 টাকা দিতে আপনার বাঁচবে? না দেবো না রে ভাই, ওই 1 টাকা আমার অনেক কাজে আসবে ভাই, বুঝছেন? আচ্ছা যান যান, দিন পাঠাই দিন। তো পাঠা তুমি কুদরত যা নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা তা তুমি যাও ডিম আচ্ছা বেচো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, হ্যাঁ যাবো নি। হ্যাঁ এটা কোনো দামের কথা কইলো রে? হ্যাঁ দাম দেখি বেশি, যদি পারে আমাকে দাম কথাটা অবশ্য ঠিক আছে। ডিম পেলে তো কত টাকা আসবে না? তা তো 1 টাকা দেই নাই। 1 টাকা তো দেই নাই। কিপটা মিজা, চাইলাম 5000 টাকা, দিতেছে 5999 টাকা। শালা কিপটা উচিত শিখাইছি, 1000 টাকা বেশি পেলাম তো। আপনি কি যাচ্ছেন গ্রামের খোঁজ খবর নিচ্ছেন? হ্যাঁ গ্রামের সকল মানুষের দুঃখ কষ্ট দেখতেছি, খোঁজ নিচ্ছি। আপনার বাবা তো খুব ভালো লোক ছিল, উনি সবসময় যাইতো, গ্রামে যাইতো, সবারই খোঁজ খবর নিত। হ্যাঁ আমিও আমার বাবার মতোই সকলের খোঁজ খবর নিই। আমি আমার প্রজাদেরকে প্রচণ্ড ভালোবাসি। আমার বাবা যেমন ভালোবাসতেন আমিও তেমনই ভালোবাসি। না আসলে আপনার বাবা সত্যি খুব ভালো মানুষ ছিল, আমরা চাই আপনি আপনার বাবার আদর্শ তুলে ধরুন। জি দোয়া করবেন আমি যেন আমার বাবার মুখ রাখতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা হুজুর, আপনার না আমি একদিনই পেয়ে দিচ্ছি, আজে বাজে কথা বলার জন্য আমার কাছে আইবেন না। আবার কেন আছেন? মির্জা সাহেব, আপনার এলাকায় 2 দিন ধরে একটা লোক না খেয়ে আছে। তা আমি কি করবো? আমার কাছ থেকে কিছু চান? হুজুর আপনারে আমি একটা কথা বুঝাই বলি। হ্যাঁ না বুঝাই বললে তো বোঝেন না, আমার বাপ মারা গেছে না, আমি আমার বাপের রাইখা যাওয়া সম্পদ রক্ষা করতেছি মাত্র। আপনি জানেন না সম্পদ অর্জনের চাইতে সম্পদ
রক্ষা করা খুবই কঠিন। আমি আমার বাপের রাইখে যাওয়া সম্পদ রক্ষা করতেছি। দেখুন মির্জা সাহেব, হাদিস কোরআন বলে সম্পদ থাকলে দান করতে হয়, দান করলে তো কমে না। আপনি আমরা শিখান না, আপনি আমরা শিখান। সম্পদটা তো রাবার না, সম্পদটা তো রাবার না যে টাইনা লম্বা করে কেচি দিয়ে মাঝখানে খেস করে কাটলাম, খেস করে কেটে অর্ধেকটা আপনারা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা টাইনা আবার লম্বা করে রাখলাম, তাহলে তো আর কমলো না, না? হ্যাঁ, তাহলে তো আর কমলো না। দেখুন মির্জা সাহেব, এভাবে বললে কি হয়? কেমনে কমু আমি, কেমনে কমু? আপনি কি এই বয়সে আমার ভাষা শিখতে কন? আপনি কি আমার ভাষা শিক্ষা দিতে আইছেন? হ্যাঁ, এই বয়সে ভাষা শিখবো নাকি আমি? যাও না এখান থেকে। জাতের ঘরে একটা অজাত হয়েছে। এটা গর্ত কেন, এটা দেখো না। ব্যথা লাগছে নাকি? ছাতি নাও, ছাতি নাও। সালাম আলাইকুম হুজুর। আরে কে, কুদরত নাকি? জি হুজুর, বুঝে দিয়েছেন। এই একটু সামনে যাই। মির্জার বাপ মরার পর থেকে রাত দেখি অশান্তি সৃষ্টি হয়ে গেছে না? জি হুজুর, বড় হুজুর তো খুব ভালো ছিলেন, কিন্তু এই হুজুর। আল্লাহ তারা জান্নাতবাসী করুক। তা কুদরত কই যাইতাছো? মির্জা চাচার জমির ঘাস খাইতে গিয়া আজমত চাচার গরু ধরা পড়ছে, ওই খোয়ারে দিছে, এখন যাচ্ছি খোয়ার থেকে ছাড়াই নিয়ে আসছি। তা কও কি, কেমনে ছাড়াইবা? ওই আমার পুরনো কিছু পয়সা জমা রাখছিলাম তো, দেখি তাই দিয়ে ছাড়ানো যায়। তা কুদরত যাও, আল্লাহ তোমার ভালো করুক। দোয়া করে হুজুর।